এখন বাজবে তোমাদের 11:15 বাজেনি, এখনো বাজবে। তোমাদের গপুদা বেরিয়ে গেছে চারনকের ওখানটায়, বাবা রয়েছে। আমাকে সকালবেলা চারনক থেকে ফোন করেছে যে আপনাদের পেশেন্ট রয়েছে, কি একটা টেস্ট করাবে, তো সেই টেস্টটার জন্য সাইন লাগবে। আর মানে ফিজিক্যালি গিয়ে সাইন করতে হবে, একটা টেস্ট আছে, আর একটার জন্য ফিজিক্যালি সাইন লাগবে না, বাট ফোনে শুধু বলতে হবে। তো আমি তো জানি না ব্যাপারটা, আমি তাড়াতাড়ি করে তোমাদের গপুদাকে ফোন করলাম, করার পর ও কলসা পড়ে যাচ্ছে। আচ্ছা, এখানে চা বানিয়েছি, তো আমরাও ওই বাড়িতে যাবো। এখানে আমার শিবানীদি আর প্রিয়ার চা রয়েছে, আর বিস্কুট রয়েছে। তোমরা লিটল গোল্ড কি করছে একটু দেখো, ও পড়ে যাচ্ছে বুঝেছিস, তার জন্য আমি বলছি এই এই পড়ে যাচ্ছে ও কোল থেকে চেয়ার, তাই বলছে। হয়েছে হয়েছে, বাপের বাড়ি যাবো এখন না, দেরি আছে। শিবানীদি প্রিয়া চলে যাচ্ছে, তো মোটেই যেতে দেবে না, পিছন পিছন পড়ে আসছে। টাটা বলে দাও, টাটা বলে শিবানীদিকে এইমাত্র ঠাকুর ঘর কোনটা, তারপর ওয়াশরুম ওয়াশরুম কোনটা সেই সব দেখিয়েছে। তোমার কাকা কোথায়? কাকা কোথায় তোমার? ঘুম পুরো হয় না। নো নো, বাবা কোথায়? বাবা কোথায়? বাবা নো নো, বাবা নো নো, কাকাও নো নো, কেউ কারো কথা বলবে না। নিচে অফিসে যে ওখানে দেখতে পাচ্ছ 3টে পুতুল রয়েছে, ওই ছোট পিঙ্ক যে পুতুলটা, ওই পুতুলটার আরেকটা ইয়ে ছিল, একটা জেলিফিশের মতন, ওই জেলিফিশটা চুরি হয়ে গেছে, তার জন্য বলছি যে সাবধান। শিবানীদি এখানে সমস্ত বাসনপত্র মেজে টেজে দিয়ে গেছে, এগুলোকে এবার জায়গা মতন রাখতে হবে। তোমাদের লিটল গোল্ডের অবস্থাটা দেখো, কোথা থেকে একটা কি জোগাড় করেছে করে, এবার সেইটা নিয়ে খেলতে হবে অবস্থা। স্নান হয়ে যাবে না? স্নান কর। কি জোগাড় করেছে ওটা? টুথপিক কোথা থেকে জোগাড় করেছে? আজকে গোবিন্দ দোকানে যাবে, মানে বলা হয়েছিল যে একটু বেলার দিকে, মানে তোমাদের গপুদা যখন মা বাবাকে দেখতে চারনকে যাবে তখন গোবিন্দ বসবে, তারপর মা আসবে। কিন্তু মার আর সে খেয়াল নেই, মাথা কাজ করেনি। মা আবার কী করেছে, মা মার মতন আবার গুছিয়ে টুছিয়ে চলে এসেছে। তারপরে যে বলবে কালকে যাবে, গোবিন্দ ঘরে রয়েছে। কিন্তু সকালবেলা দেখছিলাম রান্না বান্না করছিল, খেতে দোকানে বসবে 12টা 1টা পর্যন্ত, খেয়ে দিয়ে যাচ্ছে। উজ্জ্বলদাকে পাঠিয়েছে একটা ফেভিকুইক আনতে, মাথায় ক্লিপগুলো সব খুলে গেছে, ওগুলোকে একটু ফেভিকুইকটা আটকানো আসছে। কি মা, কি হচ্ছে? না ওটা নেয় না, ওই তো উজ্জ্বল মামু এসছে। তোমাদের লিটল গোল্ডের মাথার একটা বউ, তো এটা কি হয়েছিল, এখান থেকে একটা স্টোন, এই যে এই মতিটা পড়ে গেছিলো, তো তার জন্য যে ফেভিকুইক আনা হয়েছে। তারপর আগের দিন আমি যে মাথায় ক্লিপটা লাগিয়েছি, এটাও দেখছি ভেঙে গেছে। ভেঙে যায়নি অ্যাকচুয়ালি, খুলে গেছে। এগুলো এরকমই হয়, খুলে যায়, আবার আটকাতে হয়। তো এইগুলোকেই সব ঠিক করে রাখছি, উজ্জ্বলদাকে দিয়ে আনিয়েছি। কালকে রাত্রে ওর বাবাকে বললাম আনবে, ওর বাবা আর আনেন। এগুলো একটু রোদ্রে রেখে দিলে, এটা ভীষণ ডেঞ্জারাস জিনিস, হাত আটকে গেলে খুলতে খুলতেই পারা যাবে না, এটা এমনই জল দিয়ে ছাড়া। হ্যাঁ, আমি ওর বাড়ি থেকে ওকে দোকানে ওকে বাড়িতে রাখবো, রেখে খাওয়া দাওয়া করে তারপর দোকানে যাব। উজ্জ্বলদা থাকবে 1টা পর্যন্ত, তো আমি বলছি ঠিক আছে, আমি 1টার ভেতরে রেডি হওয়ার চেষ্টা করবো। আমার স্নান ধান হয়ে গেছে, আর আমি রেডিও হয়ে গেছি এখন বাপের বাড়িতে যাওয়ার জন্য। আর তোমাদের গপুদা বললো যে বাবা তো আইসিইউতে রয়েছে, মানে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না। এবার তোমাদের লিটল গোল্ড ঘুমাচ্ছে, আর তোমাদের গোবিন্দ গেছে হলো জিমে। ও জিম থেকে আসলে তারপর আমি ওই বাড়িতে যাবো। ঘড়িতে এখন প্রায় মোটামুটি বেজে গেছে তোমাদের 1টার কাছাকাছি। আমাদের গপুদা ওখান থেকে বেরিয়ে গেছে 4টের সময় না, আবার দেখতে যাওয়ার টাইম রয়েছে, ভিজিটিং আওয়ার্স। তো তখন মনে হয় মা যাবে, তার জন্য মাকে বললাম যে তাড়াতাড়ি রেডি হতে। মা গোবিন্দর সাথে যাবে ভিজিটিং আওয়ার্সে বাবাকে দেখতে। তো ঘুম থেকে উঠো, ডাইপার পরো, ডাইপার পরে নাও। দিদুর বাড়ি যাবে না? দিদুর বাড়ি যাবে তো। তোমাদের গপুদা বেরিয়ে ঢুকে গেছে নিউ ব্যারাকপুরে, এখন গ্লুকন্ডির খবর হচ্ছে, গ্লুকন্ডি কিনে টিনে নিয়ে উনি আসছে। আমরা এখন টোটো বুক করবো, করে বেরোবো। আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমরা রেডি, আমাদের টোটো চলে আসছে। আসো মা, এই যে তোমার লিটল গোল্ড রেডি হয়ে গেছে, ওঠো ওঠো। ও বাবা, আস্তে আস্তে আস্তে, চলো। হ্যাঁ, কোলে। এই তো সবে ঘুম থেকে ও উঠেছে, ওর ঘুম থেকে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। ঘুমন্ত অবস্থায় নিলে ঘাটটার বেঁকে তেড়ে থাকবে। এই যে ব্যাগপত্র হয়ে গেছে, এই দুটোর ব্যাগ নেবো, আর ব্যাগপত্র কিছু নেই। চলো। তো রোদ বাইরে, ভীষণ পরিমাণে রোদ। কাকে বাই বাই বলো, নামাতে এসছে।
কোকোটা হলো টিনে মুশকিল পুরো দাঁড়টা চলে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবে ঘুম থেকে উঠেছে, সবে উঠেছে ঘুম থেকে। মামা টাটা করে দাও তো একটু, মা টাটা করো। হ্যালো, নিয়মোটার সামনে এগিয়ে, নিয়মোটার সামনে দেখো তো গপু এগিয়ে কোথায় দাঁড়িয়ে। তো আমাদের টোটো চলে এসছে, তার দিক দিয়ে গেলে পাশের গলিতে ঢুকে যাবেন, ওই রাস্তাটাই পাওয়া যাবে। মা গেছে ছাদে জামা কাপড় আনতে। কোথায় এসছি মা আমরা, কোথায় এসছি বলো তো? ওইদিকে কে আসছে তা দেখছি, হ্যাঁ হ্যাঁ কে আসছে সেটা দেখছি। ঢোকা দেখলেই ও বুঝতে পারে যে আমরা এইদিকে আসবো, ও দেখলেই বুঝতে পারে। দেখো এই কি হচ্ছে, কি হচ্ছে? ও উপরে যেতে হবে, উপর, হ্যাঁ আবার নিচে থাকবে না। আসো তোলো তোলো, এটা তোলো ওটা তোলো, জায়গায় রাখো। হ্যাঁ পড়ে গেছে, তোলো এবার ওইটা, হ্যাঁ রাখো। আবার আবার এটা নাও, এটা নাও, এটা নাও, সবগুলো নাও, হ্যাঁ দুটোই নাও, দুটোই নিয়ে রাখো, রাখো জায়গায় রেখে দাও, হ্যাঁ রাখো। ফেলে দিয়েছে দুটো, ওটা দিয়ে তুলিয়েছি। কি সেজেছো তুমি? হ্যাঁ হ্যাঁ কি কি সেজেছো বলো, কি সেজেছো তুমি? ও দিদুর সাথে যাবে বলে বউ সেজেছে, হনুমান টুপির মধ্যে টুপি পরে বলে বউ, পিছিয়ে এবার দেয়ালে হেলান দিয়ে ও ভাবছে ওর ফটো তুলছে। কি সেজেছো এটা কি? বউ 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 সেজেছি, ও নাকি বউ বউ সেজেছে। মানে একটু নিচে নামতে পারলে ওর যে কি খুশি, সেই খুশির আর সীমানা নেই। কি খুশি, মশা মশারে এত ভয় পাস কেন তুই? এখন আমরা যাচ্ছি বয়েজ ক্লাবে, গোবিন্দ গাড়ি নিয়ে এসছে, মা যাবে বাবুকে দেখতে। ভিজিটিং আওয়ার্স 4টে থেকে, দেরি হয়ে গেছে ছুটে। তাই বলছি যাবা অর্ক মামার কাছে, যাবা? দোকানে মাম রয়েছে, চল আস্তে আস্তে। বাবা বাবা দুজনে আসা হয়েছে, নামো নামো যাও। টাটা বলে দাও তো মামুকে, যাও। নেই নেই মোটু বেঁচে দিয়েছে। চকলেট আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছি, অর্ঘ মামু, সুকান্ত মামু, অভিজিৎ মামু, মাম্মাম সবাই খাবো। একটা মাম্মামে দিয়ে দাও, একটা মাম্মামকে দিয়ে দাও, আর এটা তোমার, এটা আমার। নাও নাও, এটা নাও। টাটা 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 করে দাও, টাটা টাটা পাখি টাটা। হেঁটে বেড়াবে ও, পারে পড়বি কিন্তু, পড়বি পড়বি। চলে গেল মামাম, চলে গেল মামাম, কিন্তু চলে গেল, যা মামাম চলে গেল। এদের আসর বসেছে এখানে। টাটা 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 টাটা। রিক্সায় উঠে পূজার জন্য বসে পড়েছে, কি জ্বালাতন। এই ওরা কিন্তু শক্ত করে ধরে বসবে, কিন্তু বসতে পারে না, কোলে নিয়ে বসিস, সাবধান। টাটা। গোবিন্দ গেছে মাকে নিয়ে চারনকে, তো এবার গোবিন্দ গিয়ে চারনকে রাস্তা হারিয়ে ফেলেছে, আর ওই রাস্তাটা ঢুকতে এতটা খারাপ, মানে এদিক ওদিক হয়ে গেলে আর সেই রাস্তা দিয়ে বেরোনো যাবে না। এবার এখনও ওরা ঢুকতে পারেনি। ঘড়িতে যখন বাজে তোমাদের 5টা, তখন আমি ফোন করেছি তোমাদের গপুদাকে, যে রিসেপশন থেকে ফোন করছে, ডাক্তারবাবু এসছে মনে হয়, বাড়ির কাউকে ডাকছে, তো বললো ঢুকতে এখনও 10 মিনিট লাগবে, জানি কি হচ্ছে ওখানে। তোমাদের গপুদা এসছে, দেখো ওই যে খেয়ে গেছে, ভাতের নামে ভাত এক গাদা রয়েছে, সেগুলো খাওয়ার নামে খবর নেই। আনুষঙ্গিক যা ছিল সেই সমস্ত খাওয়া দাওয়া করে চলে গেছে, আর তোমাদের লিটিল গোল ঘুমাচ্ছে এই রুমের ভেতর, আর পূজা এই রুমের ভেতর। আমি দোকান থেকে এসছি, এসে বাবার আপডেট নিলাম। তো বাবু তো আইসিইউতে রয়েছে, রিপোর্ট এখনও আসেনি,
মানে আমরা সবাই একটা খুব টেনশনের ভেতর রয়েছি। বলছে যে এখনও মানে এই সপ্তাহে কোনোভাবেই হবে না, মানে আইসিইউ থেকে বের করার পরেও বলছে যে 3-4 দিন ওখানে থাকবে, থাকার পর সুস্থ হয়ে তারপর আসবে। মা কথা বললো, মাকে বললো বাবু যে এখনও নাকি ডান সাইড মানে এই সাইডের হাত টাতগুলো এখনও যে ঝিনঝিনটা হয় বেসিক্যালি স্ট্রোকটা হলে, সেটা নাকি এখনও কমেনি। আর খাওয়া দাওয়ার কথা আর অত কিছু আমি জিজ্ঞাসা করিনি, কারণ মা বাড়িতে এসেছিলো, এসে তারপর দোকানে গেছে, আমি তারপর এসেছি, এসে এতক্ষণ ভিডিও এডিটিং করছিলাম, আর হেডেক নিতে পারছি না। আমি একটু ভাবছি চা খাবো, যদিও আমি দোকানে ছিলাম তখন একটু চা খেয়েছি, কিন্তু না তখন হয়নি, একটু চা খাই। যতটা নিজেকে কাজের ভিতরে ইনভলভ রাখতে পারবো ততটা মনে হচ্ছে আমি একটু ফ্রি ফিল করবো। কারণ এক তো আমার শ্বশুরবাড়িটাকে ফেলে রেখে এসেছি, তারপর বাবা ওই রকম হসপিটালে পড়ে রয়েছে, মানে আমি রিয়েলি ডোন্ট নো কেন যাই না, মানে এরকম হচ্ছে। এক মা আসতে পারলো না হসপিটাল থেকে, 1 সপ্তাহ ঘুরতে পারলো না, তার ভেতরে বাবা অ্যাডমিট হয়ে গেল। এগুলোই দেখছি যে বাবুর কোলে গোল্ড রয়েছে। আর গোল্ড সব থেকে বড়ো কথা বলো তো, এখানে আসা মাত্র বাবার এই যে ফটোটা রয়েছে না ওখানটায়, দেখতে পাচ্ছ বড় সাইজে বাঁধানো ফটোটা কর্নারে, তো ওটা দেখে বলছে দাদা, আর দাদার কোলে হলো ওটা কে, দাদার বউ, মানে মা হলো দিদি, আর ওটা হলো দাদা, আর দাদার কোলে যে বাচ্চাটা রয়েছে সেটা হলো দাদার বউ, মানে লিটিল গোল্ড। মানে ঢোকা মাত্র বলছে দাদা বউ, দাদা আর দাদার বউ রয়েছে ওখানে, মানে এত ইয়ে হচ্ছে, খালি ঘুরছে ফিরছে আর দাদা দাদা। মাকে আমি এর আগে দেখেছি মানে এরকম কষ্ট পেতে, কিন্তু বাবাকে আমি না চোখের উপর এরকম দেখিনি যে হসপিটালে ভর্তি রয়েছে, এরকম স্ট্রোক হয়েছে। মা এর আগে 2-3 বার মাথা টাথা ঘুরে পড়ে গেছে, তা সেটাতে কোনো ইয়ে নেই, আমি দেখেছি এর আগে মা সুস্থ হয়েছে, এটা মার হয়ে থাকে, মার এটা ফ্যামিলিগত বংশগত। তো বাবা এরকম রয়েছে না, আমার সাহস হচ্ছে না যে আমি একটু মানে হসপিটালে যাবো, গিয়ে বাবাকে দেখবো। হাট টিমা টিম টিম। ঠিক আছে, কালকে রয়েছে বাবুকে দেখতে যাওয়ার দিন, তো মাসি আসবে বলেছে, মাসি আমি পূজা আমরা যাওয়ার প্ল্যানিং করছি, তো দেখা যাক কী হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন।